আবার নতুন করে নিয়োগ করতে বলেছে আদালত। যারা চাকরি করছেন তাদেরও ফের পরীক্ষায় বসতে হবে। মূল্যায়ন বিতর্কে ব্যাখ্যা স্কুল সার্ভিস কমিশনের। ওয়েলকাম ফ্রেন্ড, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত। বন্ধুরা, আরও একবার আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ আপডেট। বিশেষ করে যারা এসএসসি জব অ্যাসপিরেন্ট রয়েছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থী যারা রয়েছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটি আপডেট। আপনারা প্রত্যেকেই জানেন যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু এসএসসি নিয়ে হাইকোর্টের নির্দেশ মতো কিন্তু একটা বড় জল্পনা এবং একটা বড় তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমাজ মাধ্যমে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেই রায় অনুযায়ী 2016 সালের সম্পূর্ণ প্যানেল কিন্তু ক্যান্সেল করা হয়েছে বা বাতিল করা হয়েছে। এর ফলে চাকরি হারিয়েছে স্কুলে কর্মরত শিক্ষকরা, প্রায় 26,000 শিক্ষক। তো এর ফলে স্কুলে যে সমস্ত একাধিক সাবজেক্ট ওয়াইজ যে শূন্য পদ কিন্তু তৈরি হয়েছে, যার ফলে নতুন করে কিন্তু ভ্যাকান্সি ক্রিয়েট করার অতি আবশ্যক। এর পাশাপাশি কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে 15 দিনের মধ্যে রিপ্যানেল করতে হবে এবং নতুনভাবে কিন্তু নিয়োগ করতে হবে। আর এখানেই আসছে সবথেকে বড় প্রশ্ন, যে নতুন করে নিয়োগের যে বিষয়টি কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে পর্ষদ কি বলছে বা এসএসসির চেয়ারম্যান কি জানিয়েছে। এ বিষয়টা নিয়ে এসএসসির চেয়ারম্যান কিন্তু গতকালকে সাংবাদিক সম্মেলনে কিন্তু পরিষ্কার করেছে। তো সেখানে যে নতুন নিয়োগ করা হবে, সেই নতুন নিয়োগে যে বিষয়টা নিয়ে সবার মধ্যে একটা জল্পনা ছিল, যে যারা অনগোয়িং টিচার ছিল, যাদের চাকরি গেল এই নির্দেশের ফলে, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, তো এই যে নতুন নিয়োগ শুধুমাত্র কি তারাই অ্যাপ্লাই করে পরীক্ষায় বসতে পারবে বা ইন্টারভিউ দিতে পারবে, এরকম কোনো বিষয়, নাকি যারা বর্তমানে এখন বিএড কমপ্লিট করেছে বা একদমই নতুন যারা, তারাও কি এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারবে? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল। গতকালকেই কিন্তু সে সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা পেশ করেছে। তো তার সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে অন স্ক্রিন আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন যে চেয়ারম্যানের তরফ থেকে কি জানানো হয়েছিল। যে নতুন নিয়োগ প্রক্রিয়া বলতে কি শুধুমাত্র চাকরি যারা হারালো সেই সমস্ত শিক্ষকরাই ফর্ম ফিল আপ করতে পারবে, নাকি নতুন করে সবাই, যেমনটা নতুন নিয়োগে হয়ে থাকে, সবাই ফর্ম ফিল আপ করতে পারবে এবং সবাই এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে। এই বিষয়টা নিয়ে কিন্তু যে প্রশ্ন ছিল, তার সঠিক দিশা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোথাও স্কিপ না করে। আশা করি সম্পূর্ণ যে তথ্যটি রয়েছে তা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন সরকারি এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথম অথেন্টিকভাবে আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নেব যে এসএসসি চেয়ারম্যান নতুন যে নিয়োগ প্রক্রিয়ার কথা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তো সেই প্রক্রিয়ার ক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে কি ঘোষণা করেছে, বা এই যে নতুন করে নিয়োগ করা হবে সেক্ষেত্রে যারা একদমই নিউ কামার যারা রয়েছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে বা তারা কি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, নাকি শুধুমাত্র যারা ধর্নাতে ছিল বা যারা মাত্র বঞ্চিত হয়েছিল সেই সমস্ত শিক্ষক, কিংবা যারা চাকরি হারালো যে সমস্ত শিক্ষক, তারাই কেবল অংশগ্রহণ করতে পারবে। চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো তার আগে লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমি অনস্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এসএসসি চেয়ারম্যান এ বিষয়ে নির্দিষ্টভাবে কি জানিয়েছে। আবার নতুন করে নিয়োগ করতে বলেছে আদালত। যারা চাকরি করছেন তাদেরও ফের পরীক্ষায় বসতে হবে। মূল্যায়ন বিতর্কে ব্যাখ্যা স্কুল সার্ভিস কমিশনের। আমাদের সঙ্গে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তিনি যদিও আজকে দাবি করছেন যে তিনি অযোগ্য প্রার্থীদের তালিকা হাইকোর্টে পেশ করেছিলেন। কিভাবে, কত সংখ্যায় পেশ করেছেন? আমরা 3টি হলফনামায় ডিসেম্বর মাসে, অর্থাৎ মূল হিয়ারিং শুরু হওয়ার আগেই 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 5 জানুয়ারি আমরা বিতর্কিত যারা প্রার্থী তাদের একটা তালিকা, একটা না একাধিক তালিকা আমরা প্রকাশ করেছি। অযোগ্য যারা অযোগ্য, বিতর্কিত, আমি বিতর্কিত কথাটাই ব্যবহার করছি, কারণ এদের মধ্যে কেউ কেউ আছেন যারা অন মেরিট, হয়তো পোস্ট এক্সপায়ারি হয়েছেন, কিন্তু স্ট্রিক্টলি অন মেরিট, এবং কোর্টেরও অর্ডারও আছে একটা দুটো ক্ষেত্রে।
তা এই প্রার্থীদের তালিকা আমরা প্রকাশ করেছি। সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে আমাদের মোট 5,250। তাহলে 25,753 থেকে যদি আমি অযোগ্য 5,250-এর হিসেব দিচ্ছেন, বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। না দেখুন, আমি এইভাবে ব্যাপারটা দেখছি না। আপনি এভাবে জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্নটা করতে পারেন, কিন্তু আমি এইভাবে কখনোই দেখি না। একটা যখন লিস্ট পাবলিশড হয়েছে, সেই লিস্টের থেকে একটা সংখ্যায় অযোগ্য আদালতের বিচারে, তারপরে ধরুন আজকে আদালতের বিচারে সবাই অযোগ্য, কিন্তু এর আগে অবধি বলছি, মানে অযোগ্য হিসাবে কেউ প্রমাণিত হয়েছেন, কেউ র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য প্রমাণিত হয়েছেন, বা এলিজিবিলিটি নেই তার জন্য প্রমাণিত হয়েছেন। তাদের বাদ দিয়ে অন্য সবাইকে অটোমেটিক্যালি তাদের যোগ্য বলে ধরে নিতে হবে, টিল আদারওয়াইজ এনিথিং আদারওয়াইজ ইজ প্রুভড। সার্টিফাই করছেন না কেন? আমি সার্টিফাই কী করে করব? এটা কখনো সার্টিফাই করা যায় না। কিন্তু এই ওএমআরটা থাকলে কি এই সমস্যা হতো? আপনার কি মনে হয়? ওএমআরটা থাকলে আমি আবারও বলছি যে আইনি জটিলতা কমতো, কাজটা সহজতর হতো তা নয়। কারণ আমার 19 লক্ষ কি 20 লক্ষ স্ক্যান কপি ইভ্যালুয়েট করাটাও কঠিন। অরিজিনাল ওএমআর থাকলে সেটা স্ক্যান কপি, সেটা কপি মানে সেটাও ইভ্যালুয়েট করা কঠিন। যেটা সহজ হয় সেটা হচ্ছে আইনের চোখে সেটা অনেক গ্রহণযোগ্য হয়। এই যে ওএমআর 1 বছরে নষ্ট করে দেওয়া, এই নিয়মটা কবে আনা হলো এবং কেনই বা আনা হলো? এটা 16 সালের নিয়ম। 16 সালের 20 সেপ্টেম্বরের যে মানে পরীক্ষা শুরু হওয়ার আগে, পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগে, বিজ্ঞপ্তি বেরোনোর আগে। হাইকোর্টের রায়ে নতুন করে সিলেকশনের কথা বলা হয়েছে। এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, বিশেষত যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে, যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে, যে এটা কি হবে। মানে আপনিও তো লয়ারের সঙ্গে কথা বলেছেন এই রায় প্রকাশ্যে আসার পর, আপনার কি মনে হচ্ছে এইটা বলতে হাইকোর্টের রায়ে কি বোঝানো হয়েছে? আমরা তো ফ্রেশ সিলেকশন বলতে ফ্রেশ সিলেকশনই বুঝেছি, যে নতুন করে নিয়োগ করা, নতুন করে নিয়োগ করা। এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে? সবাই অ্যাপ্লাই করতে পারে, আমরা তাই বুঝেছি। আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে তাই মনে হয়েছে। ফ্রেশ সিলেকশন মিনস ইট শুড ইনক্লুড দ্য কারেন্ট অ্যাপ্লিকেন্টস এবং যারা বাইরে থেকে আসতে চান তারা। মানে যারা এখন শিক্ষকতা করছেন তাদেরও নতুন করে পরীক্ষা বসতে হবে। ফ্রেশ সিলেকশন মানে তাই বোঝায়। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা শুনলেন যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় গোটা প্যানেল বাতিলের যে দায় তা নিতে নারাজ। আদালতে 3 বার হলফনামা দিয়ে তালিকা দেওয়া হয়েছিল, দাবি করছেন এসএসসির চেয়ারম্যান। আদালতে 5,300 জনের নামের তালিকা পেশ করা হয়েছে। এসএসসির তালিকায় যে আদালত সন্তুষ্ট ছিল না তা মানছেন চেয়ারম্যান। এখন প্রশ্ন হচ্ছে যে অযোগ্যদের বাদ দিলে সবাই কি যোগ্য? এই প্রশ্নের অবশ্য উত্তর নেই এসএসসির কাছে। আবার নতুন করে নিয়োগ করতে বলেছে আদালত। যারা চাকরি করছেন তাদেরও ফের পরীক্ষায় বসতে হবে। মূল্যায়ন বিতর্কে ব্যাখ্যা স্কুল সার্ভিস কমিশনের। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। বিকাশদা, এসএসসির চেয়ারম্যান তিনি যেটা বলছেন যে 3বার বিতর্কিত চাকরি প্রাপকদের তালিকা হলফনামা আকারে দেওয়া হয়েছিল আদালতে, এটা তিনি অবশ্য স্বীকার করছেন যে আদালতের স্যাটিসফ্যাকশনের পর্যায়ে সেটা পৌঁছতে পারেনি। তাহলে এই যে অযোগ্যদের তালিকা সেটা বাদ দিলে বাকিরা কি যোগ্য? এই প্রশ্নের কিন্তু কোনো স্পষ্ট উত্তর এসএসসির চেয়ারম্যান দিতে পারছেন না। এসএসসি চেয়ারম্যান স্পষ্ট উত্তর দেবেন কি করে? এসএসসি চেয়ারম্যান বা এসএসসি তখন হয়তো উনি চেয়ারম্যান ছিলেন না। এদের নিয়োগ প্রক্রিয়া শুরু থেকেই তো দুর্নীতি। তো আপনারা সম্পূর্ণটাই শুনলেন, আশা করি আপনারা সম্পূর্ণটাই বুঝতে পেরেছেন যে নতুনভাবে নিয়োগ করা বলতে কিন্তু এখানে একদমই নতুন করে বোঝানো হয়েছে। এক্ষেত্রে কোনো চাকরিহারা প্রার্থীদের কথা বলা হয়নি, বা যারা অনগোয়িং সার্ভিস থেকে বাদ পড়েছে তাদের কথাও এখানে বলা হয়নি, কিংবা যারা ধর্নারত রয়েছে তাদের কথাও বলা হয়নি। এখানে একদমই নতুন প্রসেসের মধ্য দিয়ে যেমনভাবে নতুন নিয়োগ করা হয়ে থাকে সেই রকমভাবে সব ধরনের প্রার্থী, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট নয় বাইরের স্টেট থেকেও উনি যেটা জানিয়েছে যে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর জন্য কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে যে সবাই যেহেতু ফর্মটাকে ফিল আপ করতে পারবে, তার মানে নতুন করে একটা এসএসসি বা একটা স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার ফলে কিন্তু একটা পরীক্ষা হওয়ার দ্রুত সম্ভাবনা দেখা যাচ্ছে। কেননা বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা কিন্তু যারা স্কুল সার্ভিসের জন্য বিশেষত অপেক্ষায় রয়েছেন, 7-8 বছর দীর্ঘদিনের অপেক্ষা রয়েছেন, তো অবশেষে হয়তোবা এবারে হয়তো তাদের জন্য একটা সুখবর আসতে চলেছে, বা হয়তোবা তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।
তো আশা করি আপনাদের যে জিজ্ঞাসা ছিল এই বিষয়টি নিয়ে তা সম্পূর্ণটা আপনাদের কাছে পরিষ্কার হলো। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে এই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি আপনারা পেলেন তারও অন্যান্যদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করে নিত্য নতুন সরকারি এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দরকারি। তো চলুন দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট, নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই চ্যানেলের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম।